আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সংবাদ এক নজরে। সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দেশটির হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠককালে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও উদ্ধারে সহযোগিতার আহ্বান জানান তিনি। সম্পদ উদ্ধার সহ রাষ্ট্র সংস্কারে নেয়া অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান কানাডিয়ান হাই কমিশনার। আদালতের আদেশ পেলে বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের লকারে অভিযান চালাবে দুদক। বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। তিনি বলেন, ভিন্ন এক অভিযানে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর নামে IFIC ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকা FDR এর তথ্য মিলেছে। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী 11 এপ্রিল পর্যন্ত অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যতা নিবন্ধন করতে পারবেন। কোনো তথ্য সংগ্রহকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখারও কথা জানান তিনি। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, চাল ডাল সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যের ঘাটতি হতে দেয়া হবে না। ভ্যাটের চেয়ে ব্যবসায়ীরা বেশি হারে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ উপদেষ্টার। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া 11 বছর বয়সী কিশোরী আরাবী ইসলাম সুবার সন্ধান মিলেছে। পুলিশ জানায়, প্রেমের টানে নওগাঁর এক কিশোরের সঙ্গে পালিয়ে সেখানে অবস্থান করেন সুবার বাড়ি বরিশাল। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য 2 মাস আগে ঢাকায় আত্মীয়র বাসায় আসে। ওই বাসা থেকে বেরিয়ে 2 ফেব্রুয়ারি থেকে লাপাত্তা ছিলেন সুবা। প্রথম ধাপে 205 জন ভারতীয় সহ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে পাল্টা প্রতিশোধ হিসেবে আমদানিকৃত মার্কিন পণ্যে 15% শুল্ক আরোপ করেছে চীন। বিপিএল ঘিরে ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটি গঠন করেছে বিসিবি। 3 সদস্যের কমিটিতে আছেন একজন সাবেক বিচারপতি, একজন সাবেক ক্রিকেটার ও একজন আন্তর্জাতিক আইনজীবী। নিজস্ব মতামতের মাধ্যমে বোর্ড এবং আকুকে সহায়তা করবেন তারা। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।